হারাম একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে। কি অবস্থা মানুষের মধ্যে। কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই। আশ্চর্য একটা জাতি আমরা। কে খেলছে? ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দ্বীন ইসলাম কায়েম করে ফেলছে একদম। ভাবখানা এমন। অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য? যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে, অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে। এখন সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখো, এই যে খেলা দেখো, আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা। দেখবে কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে। পাবলিকলি আমি বললাম না, কারণ বললে সব বুঝবেন না আপনারা, আর সব জায়গায় সবকিছু বলতে নাই। ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই। ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতামাশায় ব্যস্ত রেখেছে। লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে। এখন হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? এদিকে একদম ছিলে রেখে দিচ্ছে, এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিচ্ছে। মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে? কে তোমাকে মেসি ফলো করতে বলছে? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই? আজীব একটা ব্যাপার। দাড়ি রাখছো, বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারো না? আশ্চর্য। আমাদের আদর্শ চিন্তা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব? যুবকদের পুরো মাথাটাকে ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে এখন। কারণ ওরা জানে খুব ভালো করেই, যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে, সমস্যা। এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। নিজের জীবনের মূল্য দিতে শেখো। আল্লাহ পাক তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো। শোনো, দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম, এই সুযোগ আমার সামনেও ছিল। আমরাও স্বপ্ন দেখেছি এক সময়, পাবলিকলি এটা বলেই ফেলছি। আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব, সবাই আমাকে চিনবে, সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে, ছবি তুলবে, ইত্যাদি ইত্যাদি। যখন থেকে দিন বুঝেছি, আলহামদুলিল্লাহ একদিনও পিছিয়ে ফিরে তাকাই নেই। আলহামদুলিল্লাহ এখনো মানুষ কিন্তু ছবি তুলছে, আমাদের সাথে তুলতে চাচ্ছে, অটোগ্রাফ চাচ্ছে, একই বিষয়ে। এখন আমি আরো অ্যাভয়েড করছি জিনিসগুলোকে। নিজেকে চিনতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রচার করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের